কিনসুক রিটেল সেবা পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিনসুক রিটেল সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে কেন্দ্র সরকারের একটি প্রকল্প নতুন লঞ্চ করেছে, সেটি হলো শ্রমিক কার্ড, যেটি অলরেডি ওয়েস্ট বেঙ্গলে স্টার্টিং হয়ে গিয়েছে। আজকে আমরা সেই শ্রম কার্ড নিয়ে সমস্ত তথ্য আপনাদেরকে দেব। কিভাবে আপনারা কার্ড অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনারা কার্ড অ্যাপ্লাই করে সেই কার্ডটিকে আপনারা কিভাবে কাস্টমারকে প্রিন্ট করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের যদি সিএসসি থেকে থাকে তো আমরা সিএসসি থেকে আজকে দেখাবো কিভাবে আপনারা শ্রম কার্ড অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, একটা কথা বলে রাখি, শ্রম কার্ড 3টি পদ্ধতিতে করা যাচ্ছে। একটি হচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা বায়োমেট্রিক দিয়েও করতে পারবেন কিংবা আইডি স্ক্যানার দিয়েও করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, চলুন আমরা দেখে নেব কিভাবে আজকে আপনারা অ্যাপ্লাই করবেন আধার কার্ডের সঙ্গে যে সমস্ত মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইল ওটিপি দিয়ে। তো আমি দ্বিতীয় ভিডিও আনবো কিভাবে বায়োমেট্রিক দিয়ে আপনারা শ্রম কার্ড অ্যাপ্লাই করবেন, সমস্ত ফুল প্রসেস আমরা দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন, আমরা আমাদের সিএসসি পোর্টাল অলরেডি ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথেই যে প্রসেসিওরগুলো আমরা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসিওর আমরাও করবেন। আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, আপনারা কার্ডটা খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন, আমি অপশান খুলে নিয়েছি। লাস্টের দিকে দেখুন লেখা রয়েছে শ্রম। ঠিক আছে, সেই শ্রমে আমরা ক্লিক করে নেব। দেখুন, শ্রম NDUW রেজিস্ট্রেশন। দেখুন, সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে এসে যাবে, কিন্তু আপনারা দেখবেন রেজিস্ট্রেশন থ্রু সিএসসি ডিজিটাল সেবা। ঠিক আছে, আসার পর সিএসসি থেকে যখন লগ ইন করবেন এরকম একটা ড্যাশবোর্ড এসে যাবে। ঠিক আছে, আসার পর আপনারা ইউএন রেজিস্ট্রেশনে গিয়ে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই লিঙ্ক নাম্বারটা আপনারা এখানে এন্টার করবেন। দেখুন, আমি নাম্বারটা এন্টার করে নিচ্ছি। এন্টার করার সাথে সাথে আপনারা যে ক্যাপচার কোডটি রয়েছে সেই কোডটি ওখানে এন্টার করবেন। কোডটি এন্টার করার পরে আপনাদেরকে একটা কথা বলে দিই, যাদের SIPF রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করবেন না কিংবা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে পরিষ্কারভাবে দেখা গেছে SI প্লাস PF তাদের কোনো রকম এই সুবিধা মিলবে না। তো আমরা ক্যাপচার ক্লিক করে নেব। ক্যাপচারটি লেখানোর সাথে সাথে সেন্ড ওটিপি করব। সেন্ড ওটিপি করার সাথে সাথে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ঠিক আছে, তো দেখুন, আমি আমাদের ওটিপিটা এক্ষুনি এন্টার করে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটাকে ফুল প্রসেস দেখুন। পুরো ফুল প্রসেস ভিডিওটি দেওয়া রয়েছে যে কিভাবে আপনারা শ্রম কার্ড অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন। অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সেই প্রসেসে যদি একটু ভিডিও বানিয়ে দেন, তাই আমরা আজকে এই প্রসেসে ভিডিও বানাতে শুরু করেছি। তো দেখুন, আমরা এখানে আধার নাম্বার, যে কাস্টমার নাম্বারে শ্রম কার্ড করব তার আধার নাম্বার আপনাকে এন্টার করে দেবো। আধার নাম্বার এন্টার করার সঙ্গে সঙ্গে আধার নাম্বার যে মোবাইল নাম্বারটি রয়েছে আমরা ওটিপি বেস করে নেব। ঠিক আছে, যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা ফিঙ্গারপ্রিন্টও করতে পারবেন। চলুন আমরা আধার নাম্বারটা লিখে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি আমাদের আধার নাম্বার লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা সাবমিট অপশানটি এখানে ক্লিক করে দেবো। দেখুন, সাবমিট অপশানটা ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে প্লিজ এন্টার ওটিপি রিসিভ ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আর যে নাম্বারটি আমরা দিলাম সেই নাম্বারে কিন্তু আধার লিঙ্ক করা আছে, সেই জন্য ওই নাম্বারটি এখানে শো করেছে। যদি আপনারা লগ ইন নাম্বারটি অন্য কিছু দেন, বাট আপনারা ওটিপি বেসে করতে চাইছেন, কিন্তু কি হবে, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু মেসেজটা যাবে, অন্য কোনো সিস্টেমে মেসেজটা যাবে না। দেখুন, আমাদের ওটিপি অলরেডি এসে গেছে, আমরা সাবমিট করে নেব। সাবমিট করার সাথে সাথেই যে এই আধার কার্ডের যে ব্যক্তি, সেই ব্যক্তির ফুল ইনফরমেশান আমাদের কাছে শো করছে। ঠিক আছে, তার নাম, বয়স, ডেট অফ বার্থ, অলরেডি কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, দেখুন অলরেডি পুরো সেট আপটা আমার এখানে শো করছে। তো আমরা এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। পার্সোনাল ইনফরমেশানে যাব, অ্যাড্রেস আছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা টপিকে এগিয়ে যাব। আচ্ছা, এখানে পার্সোনাল ইনফরমেশন আগে থেকেই মোবাইল নাম্বার দেওয়া আছে, আমরা যদি অল্টারনেট নাম্বার দেবেন বলেন দিতে পারেন, মেল আইডি অ্যাড করতে পারেন, বাট নাও করতে পারেন, কিন্তু স্টার মার্ক নেই। যেই টপিকের উপরে স্টার মার্ক দেওয়া আছে সেই স্টার মার্কটি পূরণ করতেই হবে, তবে ফর্ম আপনার সাবমিট হবে। আচ্ছা, এখানে ফাদার নেম, আমরা ফাদার নেমটা লিখে নিচ্ছি।
দেখুন আমি ফাদার নেম এখানে এন্টার করে দিলাম। এরপরে ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি আপনার কাস্টমার যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি এখানে আমরা আপলোড করে নেবেন। একটা বলে রাখি, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে এখানে একটা সার্টিফিকেট চাইবে। তো আমি একবার ওবিসিটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ওবিসি যখনই আপনারা ক্লিক করবেন ওর সঙ্গে সঙ্গে নিচে দেখবেন একটা সার্টিফিকেট অপশান চাইছে, বাট ওইটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন আমি ওবিসি সিলেক্ট করে নেব। ওবিসি সিলেক্ট করার সাথে দেখুন এখানে চাইছে ওবিসি সার্টিফিকেট। এটা যাদের নেই তারা যাদের আছে বর্তমানে তারা দেবেন। ওবিসি যদি আমরা হয়ে থাকেন ওবিসি দেবেন। যাদের ওবিসি নয়, যারা জেনারেটে কোনো রকম সার্টিফিকেট লাগবে না, বাট আদার্স যে কোয়ালিটিগুলো রয়েছে তাতে লাগবে। তো আমি জেনারেট করে নিলাম। করে নেওয়ার পর ব্লাড গ্রুপে আপনি দিতেও পারেন বাট নাও দিতে পারেন, ঠিক আছে। এরপর আমরা লিখে নেব যে কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। আমরা এখানে পুরো ফুল ইনফরমেশান অ্যাড্রেসের যে ইনফরমেশানটা আছে সেইটা এখানে আপলোড করে নেবো, ঠিক আছে। দেখুন এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল, আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিছু কিছু ইনফরমেশান পিনকোড বাগেরা কিছু কিছু এখানে অলরেডি চলেই আসে, ঠিক আছে। যেই জিনিসটা আসেনি সেইটা আমাদেরকে হাতে ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো দেখুন আমি এটা মেদিনীপুর ইস্ট, ঠিক আছে। আমি এর সাব ডিস্ট্রিক্ট আপনারা জেনে থাকবেন, কাস্টমারের থেকে জেনে নেবেন, সাব ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর দেখুন এখানে লেখা আছে কারেন্ট লোকেশন, মানে আপনারা কত বছর এই লোকেশানে আছেন, ঠিক আছে। আপনার যদি কাস্টমার 25 বছরের ওল্ড হয় তাহলে মোর দ্যান 25 ইয়ার করতে পারবেন, কিংবা তার যদি নিচে হয় আপনি নিচেও করতে পারবেন। আচ্ছা এইখানে কোয়ালিফিকেশান বলতে আপনারা সেই ব্যক্তি কি পর্যন্ত পড়াশোনা করেছেন সেই ইনফরমেশনও লাগছে, আর মান্থলি স্যালারি ইনকাম, জাস্ট এই দুটো কার ফিল আপ করবেন, আদার্স কোনো সার্টিফিকেট দিতে লাগবে না। হ্যাঁ, এখানে একটা স্কিলে আপনারা জেনে থাকবেন, এখানে যে ব্যক্তির আপনারা অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তি কোন ক্যাটাগরিতে রয়েছে, মানে কোন ক্যাটাগরিতে তিনি কাজ করেন। আচ্ছা এখানে একটা লিস্ট আছে, সেই লিস্টটি আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু কাইন্ডলি ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা আপনার ওইখানেও আপনারা পেয়ে যাবেন। যে ব্যক্তির আমি ক্যাটাগরি করছি তিনি গাড়ি চালান, তো দেখুন আমি কার, ট্যাক্সি অ্যান্ড ভ্যান ড্রাইভার করে দিয়েছি। এই যে ক্লিক হেয়ার টু এনসিও কোড লিস্ট, ওইটা যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের কাছে পুরো ফুল ইনফরমেশান, পুরো লিস্ট যে পিডিএফটা আমি দেখালাম সেই পিডিএফটা আপনাদের কাছে শো করবে, ঠিক আছে। আর এইখানে দেখুন কোনো যদি প্রবলেম হয় তো বাট একটা ওয়ার্ড আপনারা একবার ডিলিট করে নতুন করে লিখবেন তো চলে আসবে। আচ্ছা ব্যাংক ইনফরমেশান, যাদের সঙ্গে এইটার বিষয়ে আমি জানিয়ে দিই, যাদের অলরেডি আধার কার্ডের সঙ্গে ব্যাংক লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংক এদের এখানে অটোমেটিকলি চলে আসবে। যদি কোনো ব্যক্তি বলে না আমি ওই ব্যাংক দেবো না, নতুন করে ব্যাংক রেজিস্টার করব, সেটাও পারবেন। দেখুন রেজিস্ট্রেশন উইথ ব্যাংক অ্যাকাউন্ট, তো ওখানে আগে আমরা নো করে দিলে আমাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই ব্যাংক সিলেক্ট হয়ে যাবে, তো আমরা এটাকে ইয়েস করে দেবো, ঠিক আছে। দেখুন ইয়েস করে দিলাম। আমি এবার ব্যাংকের ফুল ইনফরমেশান লিখে দেবো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ঠিক আছে, আইএফএসসি কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম। একটা কথা বলে দিই, অ্যাকাউন্ট নাম্বার নেম লেখার পরে আপনারা আদার্স কিছু না, জাস্ট আইএফএসসি কোডটা দিয়ে যে সার্চিং বাটনটি আছে ওইটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ব্রাঞ্চ আর ব্রাঞ্চ নেম, ব্যাংকের নেম আর ব্রাঞ্চ নেম দুটোই অলরেডি ফিল আপ হয়ে যাবে। তো দেখুন আমি অলরেডি অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ করে দিলাম। এবার কাস্টমারের যে নামটি আছে সেটাও আমি এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। দেখুন আমি কাস্টমার নামটি এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভিডিওটি পুরোভাবে দেখুন, স্কিপ করবেন না। এতে শ্রমিক কার্ডের ফুল ইনফরমেশান আমাদেরকে দেওয়া রয়েছে, কীভাবে আপনারা শ্রমিক কার্ড অ্যাপ্লাই করবেন ফুল ইনফরমেশান দেওয়া রয়েছে। আর যারা যে নতুন বন্ধুরা আমাদের ভিডিওটিকে প্রথম দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, যাতে আমাদের পরবর্তী বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন এখানে যে ফর্মটি আপনারা ফিল আপ করেন পুরো ফুল ইনফরমেশান এখানে কিন্তু এসে গেছে, যে কাস্টমার আপনি ফুল ইনফরমেশান এখানে এসে গেছেন, ঠিক আছে। আপনারা এটা ভালো করে চেক করে নেবেন, চেক করার পর তারপরে আপনারা এখানে টিক চিহ্ন করে সাবমিট করবেন, তার আগে সাবমিট করবেন না। বাট আপনারা যদি কোনো রকমভাবে ভুল করেও থাকেন এই কার্ডেও কালেকশান করা যায়। আমরা এই নিয়ে নতুন ভিডিও একটা বানিয়ে দেবো যে কার্ডের কালেকশান কীভাবে বানানো যায়। দেখুন আমার ইউএনএন কার্ড অলরেডি আমার ডেস্কটপে শো করছে এবং